কোরআন নাজিলের মাস, রহমতি মাস, বরকতি মাস, মুবারকপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। গোটা মাস ব্যাপী কোরআনুল কারীমের খেদমত চলতেছে। দারুল কিরাতের খেদমত এখানে হচ্ছে। কোরআন নাজিলের মাস, কোরআনটা কত দামি, কত দামি এই কোরআনুল কারীম। ছোট্ট একটা ঘটনা আমি বলবো। একটা কোরআনে হাফেজ, একজন কোরআন মুখস্থকারীর দাম, কোরআন মুখস্থ করলে তার মূল্য, তার দাম, প্রশিক্ষণ নিলে তার মূল্য, তার দাম, মর্যাদা আল্লাহর কাছে কেমন বেশি। সুবহানাল্লাহ। মিশরীয় একজন কোরআনে হাফেজ ছিলেন। কোরআনে হাফেজ 6 মাস যাবত তার পেটের মধ্যে ব্যথা, প্রচন্ড ব্যথা, ভালো হয় না, প্রচন্ড ব্যথা পেটের মধ্যে, প্রচুর ব্যথা। 6 মাস যাবত ঘুম নাই, খানা নাই, নিদ্রা নাই। এই কোরআনে হাফেজের পেটে যদি ব্যথা হয় ঘুম হবে? সামান্য একটা কিছু হলে আমাদের ঘুম হয় না, ঠিক কিনা? ওই এলাকার লোকজনে বলল, রে আব্দুল খালেক মিশরি, তোমার কি সমস্যা? তিনি বললেন, 6 মাস যাবত আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, ঠিক মতো ঘুম নাই, খানা নাই, ঠিক মতো আমার বিশ্রাম নাই। লোকজনেরা পরামর্শ দিল, অমুক জায়গায় একজন আল্লাহর ওলির মাজার আছে। সুবহানাল্লাহ। ওই মিশরের ওই জায়গায় একজন আল্লাহর ওলির মাজার আছে, ওখানে তুমি যাও, যাইয়া ওনাকে উসিলা নিয়ে জিয়ারত করো। ওখানে যে যায় জিয়ারত করে, উসিলা নিয়ে মুনাজাত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মুনাজাত কবুল করে ফেলে। এবার লোকজনেরা পরামর্শ দিল, রে মিশরী হাফেজ, তুমিও যাও, যাইয়া ওইখানে জিয়ারত করো, আল্লাহর ওলির মাজারটা জিয়ারত করো, দোয়া কালাম করো, ওলির উসিলা নিয়ে দোয়া করলে হয়তো আল্লাহ পাক দোয়াটা কবুল করবেন, ঠিক কিনা? কেউ কেউ বলে আবার ওলি আবার কি? আরে ওলি আল্লাহ যদি এই বাংলার জমিনে না আইতেন, তাইলে তোমার মতো লোক লঙ্গি ফুরা পাইতায় না, পাঞ্জাবি পড়তে পারতায় না, টুপিও দিতে পারতায় না, কালেমার দাওয়াত তুমি পাইতায় না, ঠিক কিনা? তুমি যার কারণে কালেমা পাইলা, মুসলমান হইলা, পাঞ্জাবি পড়তে পারলা, টুপি পড়তে পারলা, দুটি রেখে তোমাকে লুঙ্গি পরার সুযোগ করে দিল, গামছা রেখে তোমাকে পাঞ্জাবি পরার সুযোগ করে দিলেন, পরিচয় করে দিলেন, টিকিরি বদলায় তোমাকে টুপি দিলেন। এই সমস্ত সুযোগ সুবিধা যাদের মাধ্যমে, যাদের জন্য আপনি পাইলেন, আমরা পাইলাম, এখন আপনি বলেন ওলিরা কি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক হাদিসে কুদসি বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার বন্ধু, আমার উলিয়া যারা, এদের সঙ্গে যারা বিদ্বেষ রাখবে, দুশ্মনী করবে, আল্লাহ পাক বললেন তোমরা করতে থাকো, তবে তোমাদের সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। কি বলেছেন? আল্লাহ বলেছেন ওলিদের সঙ্গে যারা দুশ্মনী রাখবে, বিদ্বেষ রাখবে, আল্লাহ নিজেই বলেছেন তোদের সঙ্গে আমি নিজেই যুদ্ধ ঘোষণা করে দিলাম। সাহস থাকলে এখন করেন। অলিদের সঙ্গে কি যুদ্ধ করা যাবে? মাজার ভাঙ্গা যাবে? অলিরা এখানে, তবে মাজারে যদি বন্ডামি হয়, মাজারে যদি এই মাজার জিয়ারতের নামে যদি অগোচরে কিছু হয়, অনৈতিক কিছু হয়, তাইলে আমরা এটার বিপক্ষে, এটার বিদ্রোহে আমরা এটার বিপক্ষে অবস্থান করি, ঠিক কিনা? আমরা সেটাকে সাপোর্ট করি না। কিন্তু তাই বলে অলি আল্লাহর মাজার ভাঙবেন, এদের বিরুদ্ধে আচরণ করবেন, এদের বিরুদ্ধে কথাবার্তা বলবেন, এটা আমরা সহ্য করতে পারব।